রান্না হবে আলু ভাজা, ডিমের কারি, চর্বির বড়া, ডাল ফোড়নের জন্য রসুন কুচি, শুকনো লঙ্কা, কালো জিরে দেওয়া হলো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। ডালটা আমি এই বাটির মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি। কড়াই থেকে ট্রান্সফার করে নিয়েছি পেঁয়াজ ভাজা আর রসুন ভাজাটা, মানে ফোড়নটা। ডিমটাকে হালকা করে ভেজে নিচ্ছি। গোটা জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ কুচি মানে পেস্ট করা, ছাবড়া ছাবড়া করে পেঁয়াজ বাটাটাকে আমি হালকা যে পেস্ট করে মানে ভেজে নিলাম। দিয়ে দিলাম টমেটোটাকে, হাফ চামচ নুন দিচ্ছি, তাতে টমেটোটা ভালোভাবে নরম হয়ে যাবে। টমেটোটা বেশ ভালো নরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো হাফ চামচ করে। দিয়ে দিচ্ছি অল্প একটু জল, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো বলে। ডিমটা দিয়ে দিলাম আর একটু কষানোর জন্য। এবার শুধু সামান্য একটুখানি জল, ব্যাস, আর দেবো না। চর্বির বড়াটা মাখার জন্য এবার রেডি করে নিই। সবার প্রথমে নুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, 2-4 কোয়া রসুন কুচি। আচ্ছা, ডিমটা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম চালের গুঁড়ো, একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি বেসন। ভালো করে মেখে নেব। চর্বিটাকে আমি বেশ ভালো করে মেখে নিয়েছি। এক এক করে আমি এগুলোকে ভেজে নেব। বড়াগুলোও হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। এই হচ্ছে আজকে আমার রান্না, ডাল, ডিমের কারি, আলু ভাজা আর এই চর্বির বড়া। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাহায্য করবেন। ধন্যবাদ।